কনভলিউশন এডুকেয়ার আজকে বেকার যুব যুবতীর একটা সাফল্যের ইতিহাস তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গলের বুকে। যারা নিতান্ত গরিব ফ্যামিলির ছেলে মেয়ে সঠিক গাইডেন্স পাচ্ছে না, পড়াশোনা করে বেকার অবস্থায় বাড়িতে বসে আছে, তাদেরকে সর্বান্তকরণে সহযোগিতা করছে কনভলিউশন এডুকেয়ার। আজকে বলতে খুব ভালো লাগছে, আজকে কিন্তু প্রত্যন্ত গ্রামের বুকে গিয়ে কনভলিউশন এডুকেয়ার একটা ছেলের চাকরি করে দিচ্ছে, এবং সেটা স্ট্যান্ডার্ড গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি। তাই যে বা যারা ভিডিওটা দেখছো, মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে আমরা বেশ কিছু আমাদের সাকসেস স্টোরি ডিসকাস করব, যারা আমাদের ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে উপযুক্ত চাকরি পেয়েছে, আমাদের সাথে আছে এবং আমাদের সাথে সারা জীবন থাকবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, আমাদের কনভেনশনাল যে এডুকেশন সিস্টেম, সেখানে অনেক গ্যাপ আছে, গাফিলিতে বলবো না, গ্যাপ আছে। সেটা আমার ক্ষেত্রে আমি রিয়েলাইজ করেছি। কনভলিউশন এডুকেয়ার সেই জায়গাগুলো বা সেই গ্যাপগুলো মেকআপ করে খুব সহজে একদম কাস্টমাইজড ফর্মে ট্রেনিং করে তোমাদেরকে চাকরি পৌঁছে দিচ্ছে তোমার কাছে খুব সিম্পল ওয়েতে এবং খুব স্মার্ট ওয়েতে। যদি চাকরি পেতে যাও, তাহলে কনভলিউশন এডুকেয়ার তোমার একমাত্র আশা এবং ভরসা। কনভলিউশন এডুকেয়ার তার টিম পিকে দাস এবং তার টিম সর্বান্তকরণে তোমাকে এমন ভাবে জীবনে পরিচালিত করবে, তুমি সারা জীবন আমাদের সাপোর্ট পাবে। চলো আজকে একটু ডিসকাস করি আমাদের সাফল্য গল্প নিয়ে, কারণ অনেকে অনেক কথা বলে এটা সেটা, তাদেরকে উপযুক্ত উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটা। যারা বিশেষ করে কনভলিউশন এডুকেয়ারের বদনাম করে, তাদেরকে ভিডিওটা উৎসর্গ করলাম। আর তোমরা যারা ভালোবাসো, সাথে তো আছোই থাকবে। বেশ কিছু স্পেসিফিক সাকসেস স্টোরি নিয়ে আজকে কথা বলবো এবং তোমাদের দেখিয়ে দেবো কনভলিউশন এডুকেয়ার পিকে দাস এন্ড টিম কি করতে পারে। চলো আমরা শুরু করি। প্রথম আলোচনা করব মালঞ্চ জানার কথা। এই মেয়েটি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে কি করছে, ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ হিসেবে কাজ করছে। অলরেডি 2-3 মাস সে কাজ করছে এবং সবকিছু ঠিকঠাক। নেক্সট মনীষা দে, ও একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে ফ্রন্ট অফিসে কাজ করছে এবং গত 3-4 মাস ধরে সে সুন্দরভাবে কাজ করছে, রিপোর্ট একদম ওকে আছে। এরপর হচ্ছে শুভশ্রী দত্ত, ও সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা ফ্রন্ট অফিস কাম টেলিকলিং টেলিকাউন্সিলিং এই ধরনের কাজ করছে, এটাও একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট। এটা হচ্ছে কৃষ্ণা সেন, একটা প্রজেক্ট সুপারভাইজার হিসেবে কাজ করছে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে, এও আমাদের খুব কৃতি ছাত্রী। এরপর হচ্ছে সারণী চক্রবর্তী, যে ডেটা ডিজিটালাইজেশন প্রজেক্টে আমাদের মাধ্যমে রিক্রুটেড হয়েছে। আলোচনা করব আমাদের টেকনিক্যাল পার্সন আমাদের তন্ময় কুমার বারোই নিয়ে, যে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করছে। আলোচনা করব অর্ণব নস্কর নিয়ে, সে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কন্ট্রাকচুয়াল মোডে চাকরি করছে। এরপর বলবো রবি কুমার পাসওয়ান, ও টেকনিক্যাল পজিশনে কাজ করছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে। নেক্সট আমরা আসবো বিনোদ হাজারের ব্যাপারে, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে ও টেকনিক্যাল পজিশনে চাকরি করছে, ও অলরেডি খুব সাকসেসফুল। আলোচনা করব দিবাকরের কথা, ও অ্যাডমিন অফিসার হিসেবে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করছে, দারুণ ছেলে, খুব ভালোভাবে কাজ করছে। এরপর কথা বলবো আইসিটি কম্পিউটার টিচার মৌসুমী মদকের ব্যাপারে, সে একজন আইসিটি কম্পিউটার টিচার বেশ সাকসেসফুলি ভালোভাবে কাজ করছে। এরপর কথা বলবো অভিষেক কর্মকারের ব্যাপারে, সেও একটা টেকনিক্যাল পজিশনে এবং খুব ভালোভাবে কাজ করছে, আমাদের খুব সফল স্টুডেন্ট। আলোচনা করব সোমা জানা, ও আইসিটি টিচার হিসেবে কাজ করছে একটা স্টেট গভর্নমেন্ট প্রজেক্ট, যেটা বা সেন্ট্রাল স্টেট একসাথে চালায়। সোমাও আমাদের খুব কৃতি ছাত্রী। আলোচনা করব সামিদুল ইসলাম নিয়ে, সার্ভে অফিসার। তোমরা খুব ভালো করে জানো সার্ভে অফিসারের জয়নিং এর ঝড় উঠেছে কনভলিউশন এডুকেয়ারে। এই পুরনো লটের স্টুডেন্ট, সে আমাদের সার্ভে অফিসার হিসেবে কাজ করছে। পুনম সামিম, এও সার্ভে অফিসার হিসাবে রিক্রুটেড হয়েছিল একটু আগে। নেক্সট এও পায়েল ঘোষ, এও রিক্রুটেড হয়েছিল সার্ভে অফিসার হিসাবে, এও অলরেডি কাজ করছে। যারা নতুন পেয়েছে তারা এদেরকে দেখে উৎসাহ নাও যে তুমিও কন্টিনিউ করতে পারবে। নেক্সট এও প্রায় 3 বছর ধরে সার্ভে অফিসার হিসাবে কাজ করছে, আমাদের মাধ্যমে চাকরি পেয়েছে, নাম হচ্ছে ইন্তেমামুল হক।
তারপর আছে পবিত্র চক্রবর্তী, এও প্রায় 3-3.5 বছর সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভে অফিসার হিসেবে কাজ করছে। তাই যারা নতুন ঢুকছো, নতুন এই সপ্তাহে জয়েন করলে, তাদের জন্য বলছি তোমরা মন খারাপ করো না, তোমরা যদি ভালো কাজ করো তোমরা লাইফ টাইম চাকরি করতে পারবে। এরপর কথা বলবো প্রিয়াংশু ঘোষ, ও ডেটা অ্যানালিস্ট হিসাবে খুব ভালো স্যালারি 55K, ও জাস্ট 1 মাস ক্রস করবে, খুব ভালো জায়গায় কাজ করছে, আমরা ওকে সার্বিকভাবে শুভকামনা জানাচ্ছি। এটা হচ্ছে নুরুল ইসলাম খান, ও আইসিটি কম্পিউটার টিচার হিসেবে কাজ করছে, দারুণ ছেলে, দারুণ ভাবে কাজ করছে। নেক্সট সার্ভে অফিসার জয়ন্ত কুমার ঘোষ, গতকালই জয়েন করলো। জয়ন্ত কুমার ঘোষ আমাদের ব্যাচের বিশেষ স্টুডেন্ট, এবং ও সাকসেসফুলি জয়েন করে অনেক শুভেচ্ছা জানিয়েছে আমাদেরকে। জয়ন্ত সার্ভে অফিসার হিসাবে গতকালই জয়েন করলো। প্রিয়াংশু ঘোষ অলরেডি আমি বলে দিয়েছি। সার্ভে অফিসার অনিমেষ ঘোষও জয়েন করলো গতকাল সার্ভে অফিসার হিসেবে জয়েন করলো, ভালো ছেলে, অনেকটা বয়স হয়ে গেছিল কিন্তু ভালো ছেলে, চাকরি পেয়ে গেছে। কথা বলবো অভিজিৎ সরকার, আমাদের ব্যাচের একদম ক্লোজ স্টুডেন্ট, ও তার 2 দিন আগে জয়েন করেছে। পবিত্র ঠিক তার 2 দিন, মানে পরশু তার 2 দিন আগে শুক্রবার 24শে ডিসেম্বর জয়েন করেছে আমাদের সার্ভে অফিসার প্রজেক্টে। সো বক্তব্য এটাই, আর কত দেখাবো, আর কত সাকসেস তোমাদের সামনে নিয়ে আসবো। প্রশ্ন এটাই যে দেখো, বিশ্বাস রাখতে হবে। এত বড় ইতিহাস যে অর্গানাইজেশন তৈরি করেছে, সেই ইতিহাসের তুমি কি অংশীদার হতে চাও না? অবশ্যই চাও। খালি ধৈর্য ধরো। আর বারবার বলছি, চাকরি করে মাথা খারাপ করলে হবে না, সঠিক প্রশিক্ষণ নিতে হবে। দেখো, কনভেনশনাল পড়াশোনার সাথে স্পেশাল কিছু টিপস টেকনিক্স আছে, যেগুলোকে ফলো করলে তবেই তুমি চাকরি পেতে পারো। সো যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, আর এখানে তোমার ছবিও দেখতে চাইছো, তারা আমাদের ট্রেনিং প্রোগ্রামে সংযুক্ত হও, চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং সারা জীবন তোমার হাত ধরে আমরা চলবো, সেই প্রতিশ্রুতি রেখে ভিডিওটা শেষ করছি। একটা লাইক দিতে ভুল করবে না। আর যারা মন খারাপ হচ্ছে যে কনভলিউশন এডুকেয়ারে ভর্তি হলাম, কবে চাকরি পাবো, তারা ভিডিওটা দেখো মন দিয়ে, 2-3 বার ঘুরিয়ে উজ্জীবিত হও, নতুন করে প্রিপারেশন নাও, লিখে থাকো, চেষ্টা করো। তোমার চাকরি হলে আমাদেরও ভালো লাগে। সুতরাং এটা কিছু বলার নেই, এটা উইন উইন সিচুয়েশন। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।